ভগবান বিষ্ণু এত পশু থাকতে কেন শূকরের রূপ নিয়েছিলেন? শ্রীহরির নাসারন্ধ্র থেকে বিষ্ণুর বরাহ অবতারের আবির্ভাব হয়েছিল। কৃষ্ণ যজুর্বেদ সংহিতায় বরাহ অবতারের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে কি ছিল সেই গল্পটি? আজ আমরা চলুন জেনে নিই। সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে স্বয়ম্ভুর মনু 3 কন্যা শ্রদ্ধার সৃষ্টিতে ব্রতী হলেন, কিন্তু আরও সৃষ্টি চাই। ব্রহ্মা মনুকে আরও সৃষ্টির আদেশ করলে তিনি বললেন, হে পিতা, প্রলয় সলিলে ত্রিভুবন জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাঁই নেবে? ব্রহ্মা ভাবলেন, তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতে হয়। শ্রীহরি তার নাসারন্ধ্র থেকে বরাহ মূর্তির আবির্ভাব করলেন। সেই বরাহ দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন। তিনি প্রচণ্ড গর্জন করে উঠলেন। ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিলেন। ঘ্রাণের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরণীকে। ভগবান বরাহ দেবের কাছে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরণ্যক্ষ। তিনি তার গদার আঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন। আসলে সেই সময় কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। সত্যযুগে বরাহ অবতার শ্রী বিষ্ণুর 3য় অবতার। এই অবতারে তিনি বন্য শূকরের রূপ ধারণ করেছিলেন। শ্রীহরির নাসারন্ধ্র থেকে হয়েছিল তার জন্ম। পৌরাণিক কাহিনী বলে, হিরণ্যক্ষ নামে এক দানবের হাত থেকে বিপন্ন পৃথিবীকে বাঁচাতে নিজ শরীর ধারণ করেন। হিরণ্যক্ষ মুনি কাশ্যপের ঔরসে দক্ষ কন্যা দিতির গর্ভে জন্ম হয়। হিরণ্যক্ষ পৃথিবীকে জলের তলায় লুকিয়ে রেখেছিলেন। বরাহ রূপে আবির্ভূত হয়ে বিষ্ণু তার সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ চালান। সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন দানব হিরণ্যক্ষ। তারপর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হয় দেবী ধরিত্রী। বরাহরূপী শ্রী বিষ্ণুর সঙ্গে বিবাহ হয় দেবীর। প্রাচীন পুরাণ ও শিল্পকলায় ভগবান বিষ্ণুর বরাহ অবতারের 2 রকম চিত্র পাওয়া যায়। কোথাও তাকে চিহ্নিত করা হয়েছে সম্পূর্ণ পশুরূপে, কোথাও তিনি অর্ধেক মানব অর্ধেক বরাহ। দ্বিতীয় রূপে বরাহদেব চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মে সজ্জিত। তার বরাহদন্তে পৃথিবী। বরাহ রূপে তার গায়ের রং নীল। গাত্রবর্ণ দেখেই দেব গন্ধর্বগণ বুঝতে পারেন যে তিনি ভগবান বিষ্ণুর অবতার। বরাহ অবতার প্রলয় ধ্বংসের পর নবসৃষ্টির প্রতীক হয়ে উঠেছেন। প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ বেদে বরাহের উৎপত্তি পাওয়া যায়। বরাহকে মূলত প্রজাপতির রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে হিন্দু ধর্মগুলোতে বিষ্ণু অবতারের বিকশিত হয়েছে। বিষ্ণুর অন্য 2টি অবতার মৎস্য এবং কূর্ম ও প্রজাপতির সাথে সমতুল্য ছিল। পরবর্তী ঐতিহ্যে বিষ্ণুর রূপ হিসেবে বর্ণনা করার আগে এটি করা হয়েছিল। আসলে হিরণ্যক্ষরের ব্যাপারটা ছিল এরকম যে মুনি কাশ্যপের বরে মাতা দিতির 2টি যমজ পুত্র হয়। তারা হলেন মহাপরাক্রমশালী হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। বাল্যকাল থেকেই তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তারা নিরীহ প্রাণীদের নির্দয়ভাবে বধ করে ফেলতেন। তারা 2 ভাই ইন্দ্রকে পরাজিত করার ইচ্ছাও পোষণ করেছিলেন, আর দেবতাদের শত্রু মনে করতেন তারা। অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে হিরণ্যক্ষ ভগবান ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করেন। কঠোর তপস্যার পর ভগবান ব্রহ্মা তাকে ইচ্ছানুসারে বর চাইতে বললেন। হিরণ্যক্ষ বর চাইলেন কোনো রক্ষযোগ্য দেব দানব মনুষ্য কিন্নর পশু পাখি করতে যেন তার মৃত্যু না হয়। ব্রহ্মা তাকে তার ইচ্ছা অনুসারে বর প্রদান করলেন। বরদান পেয়ে সে অহংকারী ও অত্যাচারী হয়ে উঠল। সে স্বর্গরাজ্যে ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য তথা ত্রিলোক দখল করে নেয়। হিরণ্যক্ষ পৃথিবীর দেবী বসুমতীকে ও সমুদ্রের অভ্যন্তরে আটকে রাখেন। বিতাড়িত দেবগণ ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে আকুল প্রার্থনা করেন যেন তিনি এই সংকটকে মোচন করে দেন। হিরণ্যক্ষর বর দান লাভের সময় এক পশুর নাম বলতে ভুলে গিয়েছিল, আর তা হলো বরাহ বা শূকর। পশুদের মধ্যে বরাহ বেশ শক্তিশালী। ভগবান বিষ্ণু ব্রহ্মার আহ্বানে বরাহ বা শূকরের রূপ ধারণ করেন, আর এটাই ছিল ভগবান বিষ্ণুর বরাহ অবতার, বা বলা যেতে পারে এটাই হচ্ছে ভগবান বিষ্ণুর বরাহ বা শূকরের রূপ নেওয়ার অন্যতম প্রধান কারণ। হিন্দু পুরাণে বিষ্ণুর 10 অবতারের 3য় অবতার হচ্ছেন যে বরাহ।
সত্যযুগে ভগবান শ্রীহরি বিষ্ণু বরাহ অর্থাৎ শূকরের রূপে প্রকট হয়েছিলেন। পুরাণ মতে তিনি হিরণ্যক্ষ নামের অসুরকে বধ করেছিলেন। এটাই হচ্ছে পুরো বরাহ অবতারের কাহিনী। রাধে রাধে।